أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত চমৎকার তথ্য দিলেন। হামিম তানজিলুল কিতাব, এই যে কিতাবটা অবতীর্ণ হয়েছে কোন কিতাব? কিতাব মানে তো বই, কিন্তু কোন বই? কিতাব হলো আম্মাল কিতাব ফাল কোরআন মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি আল মাকতুবু ফিল মাসাহিফে আল মানকুল আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কিতাব মানে হলো সেই কোরআন, যে কোরআনটা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটাকে সংকলিত করে তিনি রেখেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনটার নাম হলো মাসহাফে ওসমানী। ওখান থেকে হুবাহুব এখানে কপি করা হয়েছে নাকালান মুতাওয়াতিরান, মুতাওয়াতির বর্ণনায় এমন ধারাবাহিকতায় এখানে সংকলিত করা হয়েছে। লা শুবহাতেন ওয়ালা রাইবা, যেখানে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো লাওহে মাহফুজের কোরআন। এটা ছিল কোথায়? কথা বলেন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজের কিতাব। আচ্ছা, এটা আমাদের কাছে কিভাবে আসলো? এটাকে বলা হয় ওহী। কথা বলেন কি বলা হয়? 6টা থেকে 7টা পদ্ধতিতে ওহীগুলো আমাদের কাছে এসেছে। আপনি কি মনে করেছেন এত সহজেই এসেছে? বুখারী শরীফের প্রথম হাদিস বাবুল কাইফিয়াত বাদাউল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী রুইয়া সাদিকা। সর্বপ্রথম নবীর কাছে কিভাবে ওহী আসতো জানেন? স্বপ্নের মাধ্যমে। তিনি রাতে যা স্বপ্ন দেখতেন সকালবেলায় ওটাই সত্য হতো। বলেন সুবহানাল্লাহ। কখন এই ওহীগুলো এসেছে? সালসালাতুল জাওস, মৌমাছির ভুনভুন শব্দ অথবা ঘন্টার ধ্বনি ডুনডুন ডুনডুন করে একটা শব্দ হতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার শব্দ হতো। এভাবে আসতেন। কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল আকৃতি নিয়ে নবীজির কাছে এসেছেন। কখনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মানুষের সুরতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কখনো সরাসরি রাসূলকে নিয়ে যে মেরাজের রজনীতে ডাইরেক্ট ওহী দিয়েছেন, কখনো আল্লাহ যা বলতে চায় মনের মধ্যে ঢেলে দেয়, রাসূলের কথাগুলো মনে হয়ে যায়। এমনি করে বিভিন্ন পদ্ধতিতে ওহী এসেছে। চমৎকার একটা তথ্য দিয়ে যায়। কোরআনের গুরুত্ব মর্যাদাটা আপনি বুঝবেন। আল্লাহ পাক যে বললেন তানজিলুল কিতাব, তানজিল আরবি গ্রামারে বাবে তাফইল থেকে এসেছে। অর্থাৎ মুসা নবীকে আমি তার তাওরাত কিতাব দিয়েছিলাম একবারে। কথা বলেন কয়বারে? ডাক দিয়েছে মুসা, 40 দিনের জন্য তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আমি কথা বলবো, নবুয়ত ওহী দান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন, আল্লাহ পাক তাকে ওহী দিয়েছেন এট এ টাইম, মানে কি একবারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়েছেন একবারে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাবটা দিয়েছেন একবারে। আর বিশ্ব নবীকে একবারে দেয় নাই। তানজিল আস্তে আস্তে প্রয়োজন অনুপাতে 23 বছরে কোরআন আল্লাহ পাক দিয়েছেন। বলেন মারহাবা। কথা বলেন কত বছর? 23টা বছর। দেখেন চমৎকার একটা তথ্য দেই যে ফেরেশতা নিয়ে আসলো, তার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রূহুল কুদুস বলা হয়েছে। তথ্য একটা নেন। আমি ইউটিউব ঘেটে ঘেটে, ইন্টারনেট ঘেটে ঘেটে, তাফসীরের কিতাবগুলো ঘেটে ঘেটে বের করলাম। আল-ইতকান ফি উলুমিল কোরআন, আল্লামা সুয়ুতির লেখা এই কিতাবটার মধ্যে চলে এসেছে। কামিল তাফসীর বিভাগে কিতাবটা পড়ানো হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল মাত্র 12 বার। কতবার? সবাই কি কথা শুনতে পাচ্ছেন? পিছনে কি কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কোন কোরআন পেয়েছি আমরা।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী প্রথম মানব জাতির আদি পিতার কাছে এসেছিল মাত্র 12 বার। কয়বার? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর, তার কাছে এসেছিলেন মাত্র 4 বার। কয়বার? জোরে বলেন কয়বার? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন 50 বার। কতবার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন মাত্র 42 বার। সবচাইতে রাগী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে এসেছিলেন 400 বার। কয়বার? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমার কিসসা জানেন? গজল জানেন? বিবি রহিমার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল 30 বার। কতবার? আমাদের নবীর আগে যিনি রাসূল ছিলেন, খ্রিস্টানরা যাকে আল্লাহর পুত্র হিসাবে মনে করে বলেন নাউজুবিল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল 13 বার। কতবার? এবার কার পালা? আপনার আমার নবী শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বার নয়, 1000, 2000, 3000, 5000, 10000 বার নয়, 15000, 20000 বার নয়, 24000 বার এসেছিলেন। নারে তাকবীর! হইল না তো? কোথায় মুসা নবী 400, কোথায় 24000? 2400 বলছি, 24 কত? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যে রাসূল এ জগৎ ও জগৎ, জিন জাতি মানব জাতি, একাল সেকাল ওকাল এহকাল পরকাল সব কালের একমাত্র অবিচ্ছেদ্য নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 100, 200 নয়, 1000, 2000 নয়, 5000, 10000 নয়, 15000, 20000 নয়, 24000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, আল্লাহ পাক স্বয়ং জিবরাইলের আসল আকৃতিতে মেরাজের রজনীতে এবং হেরা পর্বতের গুহায় রাসূলকে 2 বার দর্শন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো পয়গাম্বর, সাধারণ কোনো মানুষের পক্ষে এই আসল চেহারা দেখে সহ্য করার কথা না। আপনার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা বিশিষ্ট বিশাল আকৃতি, যাকে তাওরাত কিতাবে বলা হয়েছে নামুস, নামুস ফেরেশতা তারা বলে, আমরা বলি জিবরাইল। আমরা কি বলি? তাওরাত কিতাবের নাম হলো নামুস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওয়ারাকা ইবনে নাওফল বলেছেন, ভয়ের কোনো কারণ নাই ও খাদিজা, তোমার স্বামীর কাছে যেই ফেরেশতাটা এসেছে তাকে নামুস বলা হয় তাওরাত কিতাবে। এরপরে যদি দেখা হয় ভয় পেতে তুমি নিষেধ করিও, আর তিনি কি বলে তুমি শুনিও। আমার মনে হয় তোমার স্বামী আখির জামানার শেষ পয়গম্বর হতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহ পাক বলছেন, সেই অবিকৃত কিতাব, মহাসম্মানিত কিতাব আস্তে আস্তে 23টা বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24000 বার এসে রাসূলকে জানাই দিয়েছেন, মহাপরাক্রমশালী যে আল্লাহকে কেউ পরাজিত করতে পারে না, এবং আলিম মহাজ্ঞানী। তুমি রাতের অন্ধকারে যা চালাকি করো, গোপনে যা চালাকি করো, প্রকাশ্য দিনে যা করো, ন্যায় করো অন্যায় করো, সব তিনি আলিম। শুধু আলিম নয়, আলিমুন বিজাতে সুদূর, বান্দার অন্তরের গভীর তথ্যগুলো যে আল্লাহ জানে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন 6 নম্বর সূরা সূরাতুল আনাম
59 নম্বর আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কি জানে? আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের চাবিকাঠিগুলো আল্লাহর হাতেই। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, অদৃশ্যের খবর, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যাকে জানায় তিনি জানেন। জয় বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে মাটিতে সমুদ্রে যা কিছু হয় সব তিনি জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই বিশাল পৃথিবীর কোথাও কোনো বৃক্ষের গাছের পাতা যদি ঝরে যায় সেটাও আল্লাহর জ্ঞানের মধ্যে জানা আছে। জয় বলেন সুবহানাল্লাহ।